এটা কি একটা গোল চত্বরের মতো না? লেখার কথা বাদ দেন, আপনি যখন পরীক্ষা দিতে যাবেন, পরীক্ষা দেওয়ার সময় আপনাকে এইরকম সাইনটা দেখাবে, এরকম লেখা থাকবে না, জাস্ট আপনাকে লেজার লাইট মেরে দেখাইবে যে বলো এটা কি। আপনি এই এই লেখার কথা বাদ দেন, লেখার কথা বাদ দেওয়ার পরে দেখেন আপনি এখানে স্পষ্ট বোঝা যায় সামনে গোল চত্বর। ট্রাফিক সাইন নিয়ে এটা আমাদের তৃতীয় পর্বের ভিডিও। অনেকেই হয়তো বলতে পারে যে এই জিনিসটা কি, অনেকেই হয়তো যে 10 মিটার এম দেয়া, এরপরে হচ্ছে অনেকে আছে আবার এই 4 দিয়ে ডট দিয়ে আবার 4 mm দেওয়া, মানে এটার মানে কি? এই জিনিসটা অনেকে বুঝে না যে আমরা সাধারণত অনেক সময় ব্রিজের উপরে যখন উঠি, ব্রিজে ওঠার পরে আমরা দেখি যে এরকম দেয়া থাকে, মানে এটার কারণটা কি, এই জিনিসটা কি, এই জিনিসটা আজকে আপনাদেরকে বুঝিয়ে দিব সুন্দর করে। এরপর হচ্ছে ট্রাফিক সাইন নিয়ে আপনি যখন বিআরটিতে যখন পরীক্ষা দিতে যাবেন, মূলত হচ্ছে কমন কিছু সাইন আছে, যেই সাইনগুলো আপনার বিআরটিতে পরীক্ষার সময় কিন্তু আসবে। সেই সাইনগুলো কিন্তু আমি নিয়ে কিন্তু আরো 2টা ভিডিও করেছি। এটা হচ্ছে তৃতীয় নাম্বার ভিডিও ট্রাফিক সাইন সম্পর্কে। আপনারা যারা ওই সাইনের ভিডিওগুলো দেখেননি, অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন, অনেক কিছু জানতে পারবেন। তো মূলত হচ্ছে আজকের এই বিষয়টা নিয়ে শেয়ার করবো আপনাদেরকে যে এই সাইনের কাজগুলো কি, বিআরটিতে কিভাবে সহজভাবে আপনারা পাস করবেন, বা সাইনগুলো কিভাবে মনে রাখবেন, কিছু কৌশল আছে, সেটা আমি কিন্তু দেখিয়ে দিয়েছি কিন্তু আরো 2টা ভিডিওতে। আপনারা ওই ভিডিওগুলো দেখবেন, ওই ভিডিওর মধ্যে একদম স্পষ্ট সুন্দর করে বলা আছে, ওইখান থেকে আপনারা দেখে নেবেন। এরপর হচ্ছে কিছু কমন সাইন আছে যেগুলো আপনাকে ইন্টারভিউ সময় আসবে, আপনি ওই সাইনগুলো কোনটা কোনটা আসবে আমি দেখে দিয়েছি, সেটাও ওই ভিডিওর মধ্যে বলা আছে, সেই ভিডিওগুলো দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো মূল সমস্যা হচ্ছে আজকের এই তৃতীয় নম্বর ভিডিওতে আমি দেখাবো এই জিনিসগুলোর মানে কি, আপনারা এগুলো মানে দেখে কি বুঝবেন। এগুলো হচ্ছে কি, দেখেন আপনি যখন একটি ব্রিজে উঠবেন, ব্রিজে ওঠার সময় বা অনেক সময় অনেক রাস্তা থাকে যেটা ব্রিজের নিচ দিয়ে যেতে হয়, বা অনেক রাস্তা আছে এইভাবে সোজা যে আপনার যেতে হবে, আবার অনেক আছে যে উপরে উপরে ব্রিজ, নিচ দিয়ে রাস্তা ঢুকছে ব্রিজের ভিতর দিয়ে। এখন হচ্ছে যে ওইখান দিয়ে আপনি কিভাবে গাড়িটা নিয়ে ঢুকবেন, আপনার গাড়ির উচ্চতা কত, এই জিনিসটা বোঝার জন্য প্রত্যেকটা জায়গায় দেখবেন যে এরকম এই সাইনে দেয়া আছে যে যদি এরকম আপনার এই যে 4.4 মিটার, যদি আপনার গাড়িটা আগে জানতে হবে যে আপনি যেই গাড়িটা চালাচ্ছেন সেই গাড়িটা কতটুকু উচ্চতা, মানে ওই গাড়িটার উচ্চতা হাইট কতটুকু, এটা আগে আগে আপনাকে প্রথম জানতে হবে। আপনি যখন ট্রাক চালাবেন বা বাস চালাবেন আর যেই গাড়ি চালান ওটার উচ্চতাটা জেনে নেবেন। এরপরে হচ্ছে যদি আপনার গাড়ির হাইট যদি 4.4 মিটারে যদি আপনার যদি গাড়িটা যদি থাকে, তাহলে এই হাইট দিয়ে হচ্ছে আপনার গাড়িটা ঢুকবে। মানে এটা কিন্তু ওইখানে কিন্তু এইভাবে বলা আছে যে যদি হাইটটা যদি এরকম থাকে তাহলে কিন্তু এটা কিন্তু এদিক দিয়ে কিন্তু ঢুকবে। এর আপনার হাইট যদি, আপনার গাড়ির হাইট যদি মনে করেন যে এটা যদি এখানে 5 পয়েন্ট হয়, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার এই উচ্চতা দিয়ে গাড়িটা কিন্তু ঢুকবে না। এইটা এখানে দেয়া আছে। এরপরে হচ্ছে আপনার এই যে 10 মিলিমিটার, এটা হচ্ছে কি আপনার গাড়িটা লম্বা 10 মিলিমিটার, গাড়ি এদিক দিয়ে ঢুকবে, মানে সর্বোচ্চ 10 মিলিমিটার পর্যন্ত আপনি এখানটা ঢুকাইতে পারবেন গাড়িটা লম্বায়, এতটুকু জায়গা আছে। আর এটা হচ্ছে এটা। তো এই 2টা বিষয় খুবই অনেকেই জানে না, এই বিষয়গুলো না জানার কারণে সমস্যাগুলো তৈরি হয়। এরপরে আমরা সাধারণত দেখেন অনেক সময় আমরা এখানে কিন্তু আমাদের কিন্তু 3টা সাইন দেওয়া আছে। একটা হচ্ছে আপনার বাধ্যতামূলক সাইন, যেটা আপনাকে বাধ্য হয়ে মানতেই হবে। এরপর হচ্ছে সতর্কমূলক সাইন, যেটা আপনাকে সতর্ক করে দিবে যে সামনে কি আছে, এগুলো আপনাকে সতর্ক করে দিবে। এরপর হচ্ছে আপনাকে তথ্যমূলক সাইন, এগুলো হচ্ছে আপনাকে শুধু তথ্য দিবে। তো এইগুলো নিয়ে আমার ভিডিও করা আছে, আপনারা ওই ভিডিওগুলা দেখে আসবেন ইনশাল্লাহ, ওইখান থেকে অনেক কিছু জানতে পারবেন। মূলত হচ্ছে পরীক্ষার যে বিষয়গুলা, পরীক্ষায় কোন সাইনগুলো আছে সেই জিনিসটা নিয়ে আমি ভিডিও করেছি, সেই ভিডিওগুলো দেখে নেবেন। এরপরে দেখেন এইটা কি, এই টিক চিহ্নটা কি, এই টিক চিহ্নটা কি, দেখেন এই জিনিসটা দিয়ে একটু বুঝাই। আমরা যখন হাইওয়েতে যাই, হাইওয়েতে যাওয়ার সময় কিন্তু আমাদের এই সাইনটা দেয়া থাকে, মানে এটা বুঝাইছে, এটা আপনারা যদি একটু ব্রেন খাটাইয়া যদি একটু দেখেন তাহলে আপনারা বুঝে যাবেন। এটা মনে হয়েছে একটা রাস্তা, মনে করবেন এটা একটা রাস্তা, সোজা রাস্তা, সোজা রাস্তার এখান দিয়ে কিন্তু আর একটা ছোট রাস্তা কিন্তু এটার সাথে যোগ হয়েছে, ঠিক আছে। এখানে এর জন্য লেখা আছে এই যে 500 রাস্তা আছে, মানে 500বর্তী রাস্তা আছে, মানে সাইড দিয়ে একটা রাস্তা ঢুকছে।
মনে করবেন এটা রাস্তা, এরপরে দেখেন এটাও মনে করবেন যে একটা রাস্তা। দেখেন এটা হচ্ছে ধরেন মেন রাস্তা, এখানে কি আছে, এখানে একটা রাস্তা ঢুকছে, এখানে একটা রাস্তা ঢুকছে, সামনে বাম দিকে একাধিক সংযোগ রয়েছে, সড়ক সংযোগ আছে, মানে এদিক দিয়েও জয়েন হয়েছে মেন রোডে, এই দিকে মেন রোডে জয়েন হয়েছে। আপনি এগুলো এত মুখস্থ করতে হবে না আপনার, জাস্ট আপনি যদি একটু আইডিয়া করে যদি একটু দেখেন, তাহলে এটা ব্রেনটা আপনার ক্যাপচার হয়ে যাবে, এটা রাস্তা এই দিক দিয়ে ঢুকছে, এই দিকে ঢুকছে, আপনি অটোমেটিকলি পেরে যাবেন এগুলো। এই যে দেখেন, এটা দেখেন, এটাও একটা রাস্তা, ঠিক আছে। এটা কি হয়েছে, এটা এখান দিয়ে সংযোগ এখানে জয়েন হয়েছে, যে সামনে বাম দিক দিয়ে গাড়ি এসে মিশ্রিত হতে পারে, মানে মিশতে পারে, মানে এখানে আর একটা রাস্তা আছে, এখান দিয়ে মেন রোডে গাড়ি এসে সংযোগের সাথে মিশ্রিত হতে পারে। এই যে সামনে ওয়াই জংশন আছে, ওয়াই জংশন কি মানে, এটা হচ্ছে একটা রাস্তা, এই দুই ভাষা থেকে সংযোগ এসে এটা রাস্তার সাথে মিলিত হয়েছে, সামনে ওয়াই জংশন। এরপর আছে আপনার টি জংশন, দেখেন একটা টির মতো একটা রাস্তা দেওয়া আছে, এখানে একটা রাস্তা আছে, এইভাবে একটা রাস্তা আছে, এটা হলো টি জংশন। মানে আপনি যদি একটু ব্রেন খাটায় যদি একটু দেখেন, তাহলে একেবারে খুব সহজে বুঝে যাবেন। আপনাকে একাধিক ভাবে আপনাকে মুখস্থ করতে হবে না, আপনি একাধিক ভাবে যে মুখস্থ করে যে আপনি সবকিছু একদম ইয়ে করে ফেলবেন, এটা করা যাবে না, জাস্ট একটু ব্রেন দিয়ে খাটায়া চিন্তা করলেই হবে। বাধ্যতামূলকের সাইন হচ্ছে এরকম আপনার গোলাকারের, যেটা বাধ্য হয়ে মানতেই হবে। আর ত্রিভুজের সাইন হচ্ছে আপনাকে এইভাবে, ত্রিভুজের যে সাইনগুলো, এটা হচ্ছে সতর্কমূলক, সতর্কমূলকের সাইন হচ্ছে এরকম ত্রিভুজ, যেটা আপনাকে শুধু সতর্ক করে দিবে, সামনে এটা আছে সেটা আছে, সামনে যেরকম রেল কোচিং আছে, এই যে দেখেন, এই যে সামনে যেরকম রেল কোচিং আছে, একটু অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না, দুঃখিত। তো এটা মানে এটা আপনাকে ইয়া করে দিবে, সব সময় আপনাকে খালি সতর্ক করে দিবে। আর ওটা হচ্ছে আপনাকে বাধ্য হয়ে মানতেই হবে। আর তথ্যমূলক সাইনগুলো নিয়ে ভিডিও করা আছে, এই শুধু আপনাকে তথ্য দিবে, ডানে যান বামে যান, ডানে যান বামে যান, এইটা নিয়ে কি শুধু তথ্য দিবে। তো সাইন একাধিক ভাবে আমি ওই ভিডিওতে আপনাকে বলে দিয়েছিলাম, যে আপনারা যারা ইন্টারভিউ দিতে যাবেন, আপনারা যদি একটু ব্রেন খাটিয়ে চিন্তা করেন, তাহলে হচ্ছে এই যে বাধ্যতামূলক সাইন, মানে বাধ্য হয়ে মানতে হবে, যেরকম দেখেন পথচারী চলাচল নিষেধ, একটা এখানে একটা পথচারী ছবি দেওয়া আছে, এখানে এটা ক্রস দেওয়া আছে, তার মানে এটা নিষেধ, যেটা যেটা ক্রস দেওয়া থাকবে যেরকম, এটা প্রত্যেকটা হচ্ছে নিষেধ, এগুলো নিষেধ। এখানে যে ট্রাক্টর চলাচল নিষেধ, মনে করেন যে ট্রাক্টর অথবা ধীরগতির মোটরযান চলাচল নিষেধ, মানে এখানে নিষেধ, যদি যেহেতু ক্রস দেওয়া আছে, আপনার প্রত্যেকটা জিনিস এই ছবিটা দেখেন, নিচের লেখার বাদ দেন, আপনি এটা দেখার দরকার নাই, ঠিক আছে। এটা দেখেন, এটা কি, একটা পশুর গাড়ি, হ্যাঁ, এটা চলাচল কি নিষেধ, ক্রস দিয়ে দিছে নিষেধ, একদম সহজ করে বলতেছি। এই যে ওভারটেক নিষেধ, এই যে দুটা সাইডে গাড়ি আছে, ওভারটেক নিষেধ, এগুলা নিষেধ, এগুলা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। এটা হচ্ছে না থেমে চলাচল নিষেধ। আপনি যখন মেন রোডে উঠবেন, আগে আপনাকে থামতে হবে, এরপর দেখে এরপর মেন রোডে উঠতে হবে, এটা সাইনটা হচ্ছে এটা, এটা সচরাচর মানে কম দেখা যায় এই সাইনগুলো। ডানে টান নেওয়া নিষেধ, এই যে দেখেন ডানে টান, ইউ টার্ন না কিন্তু, এটা নিয়ে অনেকে ভুল করে, টান লেফট টার্ন রাইট টার্ন আছে, কিন্তু দুইটা টার্ন আছে, কিন্তু এটা আছে রাইট টার্ন আর একটা আছে লেফট টার্ন, এগুলো খুব সহজে আপনি বুঝে যাবেন। আর সব থেকে বেশি যেই ভুলগুলো করে পরীক্ষার সময়, এটা অনেকে জিজ্ঞেস করে যে এই যে 40 এটার মানে কি। এটা হচ্ছে সর্বোচ্চ গতিসীমা 40, মানে আমরা যখন আমরা হাইওয়েতে যাই বা বাড়িতে যাই, যখন দেখবেন এখানে লেখা আছে 50, 80 বা 60 বা 40 বা 20, এটা হচ্ছে সর্বোচ্চ গতিসীমা, হচ্ছে এটা দেওয়া থাকে, ঠিক আছে, এরকম দেওয়া থাকবে যে দেশের সর্বোচ্চ গতিসীমা 40, 40-এর উপর আপনি টানতে পারবেন না, তাহলে আপনি মামলা খেয়ে যাবেন। খুব সহজে চিন্তা করলে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। ওই ভিডিওগুলো দেখেন, আরো কিছু অনেক কিছু জানতে পারবেন, আপনার অত বেশি সাইন মুখস্থ করতে হবে না। দেখেন, আমি সবাইকে বলি যে আপনারা সাইনগুলোর দিকে তাকাবেন, এটা কি একটা গোল চত্বরের মতো না, লেখার কথা বাদ দেন, আপনি যখন পরীক্ষা দিতে যাবেন, পরীক্ষা দেওয়ার সময় আপনাকে এইরকম সাইনটা দেখাবে, এরকম লেখা থাকবে না, জাস্ট আপনাকে লেজার লাইট মেরে দেখাইবে যে বলো এটা কি। আপনি এই লেখার কথা বাদ দেন, লেখার কথা বাদ দেওয়ার পরে দেখেন আপনি এখানে স্পষ্ট বোঝা যায় সামনে গোল চত্বর, মানে এই যে লেখা আছে, এই যে সামনে গোল চত্বর, একটা গোল চত্বরের ছবি দেওয়া আছে, স্পষ্ট বোঝা যায় একদম ইসের, এটা কি পার্কিং নিষেধ, এখানে এটা পার্কিং নিষেধ।
তো এই বিষয়গুলো আপনারা যদি একটু সহজ করে চিন্তা করেন, ইনশাল্লাহ খুব সহজে জেনে যাবেন। আমি কিছু টেকনিক অ্যাপ্লাই করেছি, আমি ওই ভিডিওর মধ্যে, আরো 2টা ভিডিও আছে, ওই ভিডিওর মধ্যে বলে দিয়েছি যে আপনারা সাইনগুলো খুব সহজে কিভাবে বুঝবেন। ওই ভিডিওগুলো দেখে আসবেন, ইনশাল্লাহ আশা করি আপনারা জানতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আজকের এই ভিডিও থেকে যদি আপনাদের একটুখানি উপকার আসে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে কিন্তু অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবেন। এটা আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট, কারণ আপনি শেয়ার করে দিলে এই বিষয়গুলো মানুষ, হাজার হাজার মানুষ জানতে পারবে এবং তাদের জন্য অনেক উপকার আসবে। আর সবার কাছে রিকোয়েস্ট, আপনারা একটু শেয়ার করে দিবেন যাতে সবাই বুঝতে পারে। আর আমার নতুন একটি পেজ আছে, ফেসবুক পেজ, মানবতার দেয়াল আমরাও মানুষ। আপনারা ওইখান থেকে অনেক কিছু জানতে পারবেন। আমি একটি ব্লগিং চ্যানেল খুলেছি, আবার একটা পেজ খুলেছি, মানবতার দেয়াল আমরাও মানুষ। ওখানে আমি মানবিক নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। ওই পেজটি একটু সার্চ দিয়ে ওইটা একটু ফলো করে দিবেন, ফলো দিয়ে লাইক দিয়ে দিবেন। ওইখানে অনেক কিছু বলা থাকবে, ভিডিওতে অনেক কিছু জানতে পারবেন। তো পেজটি সবার কাছে রিকোয়েস্ট হলো, নতুন পেজটি ফলো দিয়ে দিবেন, অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। আমার অনেক ভিডিও এখান থেকে পাবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন।